আপনাদের যাদের কম্পিউটার চালু হচ্ছে, বন্ধ হচ্ছে বা চালু হয়ে থাকতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমাদের এই যে পিসিটি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে বা চালু হয়ে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না বা কোডিং হয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। কোডিং 5050 দিচ্ছে কোডিং, কিন্তু মনিটরে কোনো ডিসপ্লে দিচ্ছে না। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো আপনাদেরকে অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ারের জন্য ভিডিওগুলো দেখতে পারবেন অবশ্যই। তো আজকে আমরা এই যে মাদারবোর্ডটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, মানে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা আপনারা আমাদের দোকান থেকে মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন। তো আমাদের মনিটরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। মনিটর মাদারবোর্ডটি অন হয়ে গেছে কিন্তু মনিটরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। অর্থাৎ আমাদের যে ডিবাগ কার্ডের কোডিংটাও কিন্তু মানে সঠিক যে কোডিং সেটাও দিচ্ছিল না। তো এই যে মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো এখন আমরা কি করব, আমাদের যে মাদারবোর্ডের যে ডিবাগ কার্ডটি আমরা লাগাই দেব। এই যে মাদারবোর্ডের ডিবাগ কার্ডটি এটি আমি সুন্দরভাবে লাগাই দেব। দেখব যে আমাদের মাদারবোর্ডে কি ধরনের কোডিং দিচ্ছে। অফ করে সুন্দরভাবে লাগাই দেব। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, প্রথমত আমি আবারও অন করতেছি মাদারবোর্ডটি। তো এই যে দেখেন আমাদের মাদারবোর্ডটির কোডিং কিন্তু করতেছে, অর্থাৎ যে আমাদের কোডিংটা কিন্তু করতেই আছে কিন্তু কথা হচ্ছে যে এই যে 5050 কোডিং, অর্থাৎ 5050 A3 এই ধরনের যদি এ বি বা এ ই এই ধরনের যদি কোডিং করতো তাহলে কিন্তু ডিসপ্লে দিত। এই যে মনিটরে কোনো ধরনের ডিসপ্লে নাই। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সারা বাংলাদেশ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে এটাই, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো মাদারবোর্ডটি আমি আবারও র্যাম ভালোভাবে ঘষে লাগাই দেব। তো অনেকে আপনারা বলেন যে ভাই র্যামের সমস্যা, তো আমি ঘষে লাগাই দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। তো যখন আমাদের মাদারবোর্ডের প্রবলেম তখন আমরা কিন্তু কাজগুলো করে থাকি। এই যে আবারও আমি র্যামটি ঘষে লাগাই দিচ্ছি, আপনারা দেখেন। তো তারপরে আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার মাদারবোর্ডের সমস্যা। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের কোডিং করতেছে কিন্তু মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আমাদের টিপি কিন্তু এমনিতেই অন হইতো, তারপরেও আমি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এলইডি টিভিটি অন করে দেখাচ্ছি কিন্তু আমাদের মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এই যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো আপনারা যারা সার্ভিসিং করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, আমরা আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো আমরা স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই আপনারা যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এখন যে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে মাদারবোর্ডের ডায়াগ্রাম সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি। তো মাদারবোর্ড দেখে ডায়াগ্রাম দেখে কাজ করব, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। অর্থাৎ এই যে মাদারবোর্ডটির যে আইসিটি, অর্থাৎ যে আইসিটির প্রবলেম, অর্থাৎ এই যে আইসিটি এই আইসিটি আমরা চেঞ্জ করব। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। অবশ্য আমরা যে এই আইসিটির প্রবলেম আমরা কিভাবে বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে যে মাদারবোর্ডটি যে আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই আইসিটি আমরা এখন
চেঞ্জ করব বা এই আইসিটা তুলে আমরা সুন্দর করে নতুন একটি আইসি লাগাই দেব। তো আপনারা যারা আমাদের বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো এটি হচ্ছে গিগাবাইটের 110D3 যে মাদারবোর্ড, অবশ্যই আপনারা আমাদের ল্যাবে ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন। এই যে আমি এই আইসিটি তুলে ফেলবো। এই যে আমি আইসিটি তুলে ফেললাম। এই যে এখন আমি আরেকটি ভালো একটা আইসি লাগাবো, অর্থাৎ এর চেয়ে যে ভালো একটা আইসি। তো এই যে আমার একটা ভালো আইসি, এই যে আমার আইসি কিন্তু আগেই মানে তোলা ছিল বা আছে। এই যে এই আইসিটি আমি সুন্দরভাবে এই মাদারবোর্ডে লাগিয়ে দেব। তো আপনারা যারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন এবং যারা ক্রয় নিতে যাচ্ছেন, এছাড়া কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। এই যে আমি এখন আইসিটি এখন লাগাই দেব। তো আমরা ডেস্কটপ ডেস্কটপের যে সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি, ডেস্কটপ, ল্যাপটপ। তো যাদের আইসি থেকে প্রবলেম, এছাড়া যে কোনো কম্পোনেন্ট থেকে প্রবলেম বা মাদারবোর্ডের মেন চিপস থেকে প্রবলেম, তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া যাদেরকে বলে দেয় যে কোনো একটা সার্ভিস সেন্টারে বলে যায় যে ভাই আপনার মাদারবোর্ড চলে না এবং মাদারবোর্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে, তো তারাও আপনারা আমাদের যে এই মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড খুব ভালোভাবে সার্ভিসিং করে থাকি। এছাড়া যারা ফেসবুক বা ইউটিউব পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন, দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো শিক্ষণীয় এবং অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে উপকারিত হবেন। আমরা কোন আইসি থেকে কোন চিপস আমরা চেঞ্জ করে থাকি, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বিশেষ করে শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। এই যে আমি একটু পেস্ট খুব ভালোভাবে দিচ্ছি, কেননা পেস্ট দিয়ে খুব ভালোভাবে দিচ্ছি এবং তাতাল দিয়ে সলাইন করতে হবে যাতে পড়ে না যায়। আর অবশ্যই আপনারা আমাদের এই যে অবশ্যই আশা করি আমাদের মতো সার্ভিসিং কেউ ভালোভাবে দেখায় না। আমরা কিন্তু আইসি চেঞ্জ করি। তো আইসির কাজগুলো করে থাকি। তো আপনাদেরকে হয়তো বুঝায়, সেটা কিন্তু কাজ না। আমরা একদম প্র্যাকটিক্যালি যে আপনাদের মাধ্যমে দেখাই যে এই মাদারবোর্ডের কোন আইসিটির প্রবলেম, কিভাবে চেঞ্জ করি, সবগুলো আপনাদেরকে দেখাই। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো আমি মনে করি আপনাদের জন্য অনেক উপকারিত এবং অনেক ভালো লাগবে। আর আমি মনে করি যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে আইসিটি আমরা এভাবে সোল্ডারিং করে থাকি। তো আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এই যে আমরা চারপাশ অবশ্যই আমাকে সোল্ডারিং করতে হবে, চারপাশে সুন্দরভাবে, যাতে আইসিটি কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। হুম। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে আমি মনে করি। তো আপনাদের জন্য আমরা ভিডিওগুলো নিয়ে আসি এবং আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো তৈরি করে থাকি এবং অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমি মনে করি অনেকটাই ভালো লাগবে। তো এই যে আইসিটি আমি এখন সুন্দরভাবে এখন পাওয়ার দিয়ে দেব। তো চারপাশে সোল্ডারিং হয়ে গেছে, সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে বা আইসিটি লাগছে। আর সতর্ক থাকতে হবে যে আইসির সাথে আইসি কোনো পিন যাতে না লাগে। তো যদি কোনো পিন লেগে থাকে তাহলে কিন্তু মাদারবোর্ড আর কি জ্বলে যাবে বা পাশের যে মেইন চিপস রয়েছে সেটাও জ্বলে যাবে। তো আমরা যে এই যে আইসিটি আপনাদেরকে দেখাই, সকল পিনগুলো দেখাই যাতে একটা পিনের সাথে না লাগে। অবশ্যই সেই দিকটা লক্ষ্য করতে হবে। আমরা কিন্তু এই যে লাইভে কাজগুলো দেখাই, এই যে এই আগের আইসিটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আগের আইসিটি, এই আইসিটির
প্রবলেম। তো এখন আমরা মাদারবোর্ডটি এখন লাগিয়ে দেব যে মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। তো এই যে আইসি চেঞ্জ করার পর এখন দেখি আমাদের A500 কোডিং করতো। এখন এই যে AEAE এই যে আমাদের কিন্তু অলরেডি মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো অবশ্যই আপনাদের আমাদের যে ভিডিওগুলো অবশ্যই ইম্পোর্টেন্ট ভিডিওগুলো। তো অবশ্যই আমরা একটা কথা বলে থাকি আমরা কিভাবে বুঝলাম যে আইসির প্রবলেম। আসলে এই আইসির প্রবলেম এই আমাদের যে ডায়াগ্রাম রয়েছে, নকশা রয়েছে সেই মাদারবোর্ডের নকশা থেকে আমরা বুঝতে পারলাম যে এই আইসিটির প্রবলেম হয়ে হয়ে আছে। তো এটার জন্য আপনাদেরকে কাজগুলো আমাদের ল্যাব থেকে শিখতে হবে আর অবশ্যই ভালোভাবে শিখতে হবে। আর আমাদের যে রিপেয়ারের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার যে ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন সকল প্রকার অবশ্যই আমাদের ল্যাবে পাঠায় দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো RAM সবকিছুই ঠিকঠাক রয়েছে। তো মাদারবোর্ডটিও কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো এইভাবে আমরা যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি, যারা দূর-দূরান্ত থেকে পাঠায় দিতে যাচ্ছেন অবশ্যই পাঠায় দিতে পারেন। এই যে আমি আবারও অন করতেছি আমাদের কোডিং কিন্তু চেঞ্জ হচ্ছে এবার। AEAE বা AB কোডিং দিচ্ছে অর্থাৎ মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিচ্ছে। আগের মতো কিন্তু আটকে নেই। এই যে আমাদের কোডিং আসলো এবং মাদারবোর্ড ডিসপ্লে দিল। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যেকোনো সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিং করতে আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।